পর্তুগালের ভিসা নিতে গিয়ে খোদ ভারতের রাজধানী দিল্লিতে গোয়েন্দা জালে হবিগঞ্জের ছাত্রনেতা মাহদি হাসান। 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে পাড়ি জমানোর গুঞ্জন আর বিমানবন্দরে ভারতীয় গোয়েন্দাদের রুদ্ধশ্বাস জেরা। ঠিক কী ঘটেছিল সেখানে? কেনই বা মাঝপথে বাতিল হলো তার ভিসা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সাবেক সমন্বয়ক মাহদি হাসানকে নিয়ে গত কয়েকদিন ধরেই সরগরম সোশ্যাল মিডিয়া। বিবিসি বাংলার প্রতিবেদন অনুযায়ী পর্তুগালের ভিসার উদ্দেশ্যে দিল্লি গিয়ে বিপাকে পড়েন তিনি। দিল্লির কনট প্লেসে তাকে চিনে ফেলে এক ব্যক্তি ভিডিও ধারণ করলে বিষয়টি নজরে আসে ভারতীয় গোয়েন্দা সংস্থার। এরপর থেকেই শুরু হয় কড়া নজরদারি। এক পর্যায়ে বাতিল করা হয় তার ভারতীয় ভিসা। বুধবার ঢাকা ফেরার পথে দিল্লি বিমানবন্দরে তাকে আলাদা করে নিয়ে প্রায় আধ ঘন্টা জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। ভারতীয় পক্ষের দাবি, মাহদি সামাজিক যোগাযোগ মাধ্যমে কট্টর ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশে এক পুলিশ কর্মকর্তাকে হত্যার দাবি করেছিলেন, যা তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। এদিকে তার ওয়ালেটে প্রায় 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার খবর চাউর হলেও একে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছেন মাহদি। বুধবার বিকেলে দেশে ফিরে তিনি দাবি করেন, বৈষম্য বিরোধী নেতা পরিচয়ে তাকে প্রচণ্ড হয়রানি করা হয়েছে এবং তিনি জীবনের ঝুঁকিতে ছিলেন। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তাকে হুমকি ও থানা পোড়ানোর দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই ছাত্রনেতা। তবে দিল্লি সফরের আসল উদ্দেশ্য এবং অর্থের উৎস নিয়ে ধোঁয়াশায় এখনও কাটেনি।